আমি বহুদিন থেকে গণতন্ত্র, নির্বাচন, সুশাসন এগুলো নিয়ে কাজ করে আসছি। তো এখন আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থাটা যাতে এটার পরিবর্তন করে বা এটার মধ্যে পরিবর্তন এনে সংস্কার করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। গণতান্ত্রিক যে যাত্রা এটা আরও বেগবান হতে পারে, এটা সফল হতে পারে। তো এটাই আমাদের ম্যান্ডেট, এটাই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাদের দায়িত্বটা মূলত কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করা, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, তারপরে বিভিন্ন আইনকানুন বিধিবিধানের পর্যালোচনা করে এবং আমাদের অতীতের অভিজ্ঞতা এগুলো সবগুলোর সন্নিবিষ্ট করে মানুষের সাথে আলাপ আলোচনা করে অংশীজনের সাথে মত বিনিময় করে কতগুলো প্রস্তাব উত্থাপন করা। আমাদের নির্বাচন কমিশনের নিয়োগটা যেই প্রক্রিয়া হয়েছে এটা সঠিক ছিল না। আমাদের অধীনে তো আইন ছিল না, একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, একটা ওই সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হইত এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা যুক্ত ছিল একটা ওই প্রজ্ঞাপনের অধীনে একটা অনুসন্ধান কমিটি করতে হইতো। তো অনুসন্ধান কমিটিতে যাদেরকে নেওয়া হইতো তারা মূলত সরকারের অনুগত ছিল এবং সরকার যাদেরকে চাইতো তারাই নির্বাচন কমিশনে নিয়োগ পেত এবং অতীতে এর ফলে গত দুটো কমিশন অন্তত যারা নিয়োগ পেয়েছে অভিযোগ আছে যে তারা সরকারের শুধু অনুগতই নয়, সরকার এগুলো বিভিন্ন কারসাজির মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ দিয়েছে। তো এটা যাতে না হয় সেই জন্য আমরা আইনি কাঠামোতে একটা পরিবর্তন আনার প্রস্তাব করব। আমরা অনেক দিন থেকেই নির্বাচন কমিশনে, আমাদের সংবিধানে আছে, সংবিধানের 18 অনুচ্ছেদে আছে একটা আইন করা হবে, আইনের ভিত্তিতে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এই স্বাধীনতার এত বছর পরেও, আমাদের 50 বছর পরেও এটা করা হয়নি। তাই আমরা অনেকদিন থেকে এটা নিয়ে আলাপ আলোচনা করছি এবং 2022 সালে আমরা একটা নির্বাচন কমিশনে নিয়োগের একটা আইনের একটা খসড়া তৈরি করেছিলাম এবং সরকারকে দিয়েছিলাম 2022 সালে। কিন্তু সরকারের প্রতি ভ্রুক্ষেপ করে নাই, বলছে সময় নাই, এটার দরকার নাই তারপরে। কিন্তু এই জন্য একটা জনমত সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে তারা নিজেরাই একটা আইন করেছে, শেষ পর্যন্ত সংসদে পাশ করেছে। ওটা মূলত আগের যে প্রজ্ঞাপনটা ছিল ওটাই আইনে পরিণত করেছে, সাথে একটা দায় মুক্তির বিধান যুক্ত করে, যাতে একটা স্বাধীন নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে এবং ওই যে সুনাম সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে, মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটা নির্বাচন কমিশন করতে হয়। ওই জন্য আমরা একটা আইনি কাঠামো, একটা নির্বাচন কমিশনের আইনের একটা খসড়া আমরা তৈরি করেছি এবং সরকারের কাছে আছেও এটা। এবং আমরা এটা আরও পরিচালিত করে আমরা আমাদের এই যে চূড়ান্ত প্রতিবেদন আমরা জমা দেব তাতে এটা অন্তর্ভুক্ত থাকবে, যাতে আমরা তো নিশ্চিত করতে পারবো না, সঠিক ব্যক্তিদেরকে নির্বাচন কমিশন গঠিত যাতে হয়, কিন্তু আমরা একটা আইনি কাঠামো এবং কতগুলো বিবেচনা যেগুলো নেওয়া দরকার সেগুলোর আমরা প্রস্তাব দেব। এখন এগুলো সরকারের উপর নির্ভর করে তারা কোনগুলো গ্রহণ করবে এবং এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে মূলত। সংবিধান কিছু কিছু সমস্যা আছে, যেই সংবিধানে যেসব জিনিস অন্তর্ভুক্ত আছে আরও কিছু জিনিস অন্তর্ভুক্ত করা দরকার এবং সংবিধানে যেই জিনিসগুলো আছে সেগুলো মানা হয় না। যেমন সংবিধানে বলা আছে সরকার সকল কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে সহায়তা করবে নির্বাচনের সময়, তা করে না। এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে সে ব্যাপারেও সরকার বাধা দিয়েছে অতীতে। যেমন সরকার তাদের নিজেদের পছন্দের ব্যক্তিদেরকে ওই যে উচ্চ পদে ওখানে নিয়োগ দিয়েছে, সচিব থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ পদে, যারা ওই যে সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করেছে। তো যতটুকু সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল প্রয়োগে, যে আন্তরিকতা,
এবং সুষ্ঠু নির্বাচনের প্রতি তাদের একাগ্রতা এবং এর প্রতি তাদের অঙ্গীকার ওটারই অভাব ছিল, যার জন্য যে অতীতে তো আইন কানুন বিধিবিধান এবং নির্বাচন কমিশন ছাড়াও সুষ্ঠু নির্বাচন হয়েছে। ইয়াহিয়া খান কিংবা তার আগেও ওই ওই যে তারপরেও যুক্তফ্রন্টের সময় যে নির্বাচন হলো তখন নির্বাচন কমিশনও ছিল না, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের আন্তরিকতা, আমাদের এই যে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে আমাদের অঙ্গীকার, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো হলে আইনি বিধিবিধান সহায়ক নিঃসন্দেহে, এবং এগুলো দরকার। তাহলে আইনি বিধিবিধানগুলো সঠিকভাবে প্রয়োগ হবে এবং নিরপেক্ষভাবে প্রয়োগ হবে, যাতে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়। তো গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটা সুস্পষ্ট, আমার কাছে সুস্পষ্ট বার্তা একটা হলো যে আমাদের জনগণের প্রতিনিধিরা যাতে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সম্মতির ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছে তারা যেন রাষ্ট্র পরিচালনা করে, সরকার গঠন করে। আর একই সাথে যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা গণহত্যা করেছে এবং যারা দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে, অপকর্ম করেছে, তাদের যেন বিচারের আনা হয়। তো এই সংস্কারগুলো করা হচ্ছে যাতে যে অতীতের যেই অপকর্মগুলো, এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে, নেভার এভার অ্যাগেইন। আমরা 10-12টা সভা আমাদের এর মধ্যে হয়েছে ফর্মালি, এবং আমরা ওই যে অনানুষ্ঠানিকভাবে অনেক আলাপ আলোচনা প্রতিদিন করছি, প্রতিনিয়ত আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি এবং বিভিন্ন অংশীজনের সাথে অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে অংশীজনের সাথে আলাপ আলোচনা করব যে নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে গড়তে হয় সেটা। তারপরে নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন, রাজনৈতিক দলের যে নিবন্ধন, এগুলোতে কিছু কিছু পরিবর্তন, যেমন রাজনৈতিক, আমরা তো গণতান্ত্রিক উত্তরণ চাই। আমরা তো যে চাইতে একটা মানুষের সম্মতির ভিত্তিতে যে সংসদ গড়তে হবে এবং তার থেকেই যে সরকার গড়তে হবে এবং তারা জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু এক্ষেত্রে অনেক অনেক সমস্যা, যে এই প্রক্রিয়ার সমস্যা আছে, পদ্ধতির সমস্যা আছে, তো প্রতিষ্ঠানের সমস্যা আছে, প্রতিষ্ঠানের এই যে ক্ষমতা পরিধি এবং এগুলো প্রয়োগের সমস্যা আছে, বিধিবিধানে কিছু কিছু ত্রুটি আছে। তো এগুলোর উপর আমরা আলোকপাত করছি। এগুলো পরিবর্তনের জন্য আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সুপারিশ প্রণয়ন করব। যে বড় বড় রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দলগুলো তাদের লিখিত এই যে তাদের লিখিত সংস্কার প্রস্তাব আছে, তা আমরা সেগুলো একত্রিত করে আমরা তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে আমাদের আলোচনা হবে, আলোচনা হবে তাদের মতামত। কিন্তু আমাদের কাজটা হলো এই যে টেকনিক্যাল ইন নেচার, তাই তাদের যে সুস্পষ্ট প্রস্তাব আমাদের দরকার। তাদের সাথে আমাদের নেগোসিয়েশনের কিন্তু আমাদের সে এখতিয়ার নাই। আমরা তাদের প্রস্তাবগুলো নিয়ে অন্যান্য জনের মতামত নিয়ে আমরা আমাদের একটা সুপারিশমালা তৈরি করব। তারপরে তাদের সাথে সংলাপ হবে সরকারের। আমাদের প্রস্তাবগুলো নিয়ে সরকারের সাথে সংলাপ হয়ে তারা একটা ঐক্যমতে পৌঁছে তারা একটা, আমাদের ধারণা যে তারা একটা রোডম্যাপ তৈরি করবে নির্বাচনের। কিন্তু আমাদের সেই রোডম্যাপ তৈরি করার, আমাদের সেই রকম সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। আমাদের মূলত কতগুলো সুপারিশ উত্থাপন করাই আমাদের কাজ। আমরা
আমরা এখন মতামত গ্রহণ করছি, মতামত গ্রহণ করব। আমরা ওয়েবসাইট তৈরি করেছি, আমরা ফেসবুকের মাধ্যমে, আমরা ইমেইলের মাধ্যমে বিভিন্ন অংশীজনের, বিভিন্ন ব্যক্তির এই যে যে যারাই আগ্রহী তারা মতামত দিতে পারে, আমরা মতামতগুলো সংগ্রহ করছি। তো এরপরে আমরা পর্যালোচনা করব এগুলো, এবং পর্যালোচনা করে আমরা ওই যে সব কিছু বিবেচনা করে আমাদের মতামত ব্যক্ত করব, আমাদের সুপারিশগুলো প্রণয়ন করব। তবে এই যেমন আনুপাতিক প্রতিনিধিত্ব, এর পক্ষে বিপক্ষে অভিমত আছে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম অভিজ্ঞতা আছে। তবে এটার মূল সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সংবিধান সংশোধনের জন্য যেই কমিশন, তাদেরকেই। তো আমরা তাদের সাথেও কাজ করব। তো আমাদের এখনও কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছে নেই। প্রিকনসিভ নোশন যেটাকে বলে, আগের থেকে কোনো বদ্ধমূল ধারণার ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি না। আমরা সবগুলো ওই যে তথ্য সংগ্রহ করে, মতামত গ্রহণ করে, আমরা পর্যালোচনা করে আমাদের সুপারিশ প্রণয়ন করব। এই সরকার তো কাস্টোডিয়ান, পাহারাদার, এবং তাদের কাজটা হবে যে কতগুলো পরিবর্তন এনে পরিচ্ছন্ন করে, যে মাঠটা পরিচ্ছন্ন করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে। এবং তাদের কিন্তু ম্যান্ডেট নেই যে ক্ষমতায়, যে একটা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকা। তাদের যতটুকু সময় লাগে এবং সেই বিবেচনা এবং রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করেই তারা ক্ষমতা হস্তান্তরের একটা রোড ম্যাপ কিংবা রূপরেখা তৈরি করবে। তো তাদের কাজটা হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং এটাও নির্ধারিত হবে তাদের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে তারা কতগুলো সুস্পষ্ট সুনির্দিষ্ট কাজ করে যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে এবং গণতান্ত্রিক যাত্রাপথটা মসৃণ হয়, পরিচালিত হয়। সে ব্যাপারে কতগুলো পরিবর্তন এনে তারা নির্বাচন দিয়ে তারা তাদের অবস্থানে ফিরে যাবে। এবং রাজনৈতিক দলের দায়িত্ব যারা জনগণের সম্মতির ভিত্তিতে ক্ষমতায় আসবে, তাদের দায়িত্ব কিন্তু সরকার গঠন করা, রাষ্ট্র পরিচালনা করা। তো এই দায়িত্ব তাদের, এই দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নয়। তারা হলো অন্তর্বর্তীকালীন, সাময়িকভাবে যতদিন প্রয়োজন যে ক্ষেত্রটা পরিচ্ছন্ন করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেওয়া। তো আমি আশা করি আমি নিশ্চিত তারা এই কাজটাই করার চেষ্টা করছে।